ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি এবং বাংলাদেশের মধ্যে নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে প্রতি বছর বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে আর্জেন্ট এলএনজি। শুক্রবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। বিশ্বব্যাপী মার্কিন গ্যাস সরবরাহ বাড়াতে এবং জ্বালানি শিল্পে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারে ট্রাম্প প্রশাসনের নীতি এই চুক্তির মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। এটি শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেই কৌশলগত সম্পর্ক জোরদার করবে না, বরং উভয় দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জ্বালানি খাত ছিল তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। ট্রাম্পের নির্বাহী আদেশেই এমন সব দেশের জন্য এলএনজি সরবরাহের লাইসেন্স সহজ হয়েছে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই। আর্জেন্ট এলএনজি এবং বাংলাদেশের মধ্যে চুক্তি এই নীতির সফল উদাহরণ। বিশ্বের বৃহত্তম তরলীকৃত গ্যাস সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে ২০২৮ সালের মধ্যে তাদের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। আর্জেন্ট এলএনজির লুইজিয়ানার পোর্ট ফরচুনে নির্মাণাধীন ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনম অবকাঠামো যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। এই অবকাঠামো সম্পূর্ণ হলে বাংলাদেশে গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের সমাধানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশটির শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি পর্যাপ্ত সরবরাহের উপর নির্ভরশীল। এই চুক্তি বাংলাদেশের বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য হিসেবেই বিবেচিত হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেন, এই চুক্তি আমাদের শিল্প খাতের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্কও শক্তিশালী করবে। বর্তমানে বাংলাদেশের সরকার জ্বালানি চাহিদা মেটাতে কয়লা এবং অন্যান্য স্থলজ সম্পদ ব্যবহার করছে। তবে পরিবেশগত প্রভাব এবং ভবিষ্যৎ জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে দেশটি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। গ্যাসের দাম বাড়তে থাকায় সরকার আবারও কম দামি কয়লার দিকেই মনোযোগ দেয়। তবে দীর্ঘমেয়াদী টেকসই জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি একটি কার্যকর সমাধান হতে পারে। বিশ্বব্যাপী এলএনজির চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্কই উন্নত করবে না, বরং এটি বিশ্ব বাজারের নতুন একটি মাইলফলক হিসেবেই কাজ করবে। এই চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় অর্থনৈতিক এবং কৌশলগত সাফল্য। রয়টার্সের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়ানো এবং নতুন বাজারে প্রবেশ করা। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের পথ আরও প্রশস্ত করবে। বাংলাদেশের এলএনজি প্রকল্প সফল হলে এটি দেশের অর্থনীতির গতি বাড়াবে। শিল্পোন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অবকাঠামোগত উন্নয়নে গ্যাসের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি আশা করছে বাংলাদেশের মতো অন্যান্য উন্নয়নশীল দেশেও তারা তাদের গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু করবে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।